আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক সম্মেলন শুরু হলো চোপড়ায়। রবিবার সোনাপুর অঞ্চলের 23 নম্বর আমবাড়ি সম্মেলন অনুষ্ঠিত হয় আমবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এদিনের সম্মেলনে শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন 1 নং জেলা পরিষদের সদস্য মনিকা সিংহ, জেলা পরিষদের প্রতিনিধি নগেন সিংহ, নরেশ লাড, বিকাশ চন্দ্র সিংহ, গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ আরও অনেকে। সংগঠনের পক্ষ থেকে মনিকা সিংহ বলেন, 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চোপড়া বিধানসভার সংগঠনকে আরও মজবুত করতে প্রতিটা অঞ্চলে বুথভিত্তিক সম্মেলন শুরু হয়েছে। প্রতিটা বুথে নতুন পুরাতন মিলিয়ে বুথ কমিটি গঠন করা হচ্ছে। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আজকে আমাদের আমবাড়ি বুথে বুথ কমিটি গঠন করা হলো। উপস্থিতির হার মোটামুটি খুব ভালোই হয়েছে, মহিলা পুরুষ ভালোই জমায়েত হয়েছে। একবারে বুথ কমিটিটা সুস্থভাবে গঠন হলো। বিধানসভা ভোটে মানে লোকসভা ভোটে ওটা তো আমাদের ঘাটতি হয়েছে, মনে ওটা আমাদের দুঃখ আছে। এখন নতুন করে বুথ কমিটি গঠন হলো, এটাকে আমি বলবো যেন আমার বুথ কমিটির ভাই ভালোভাবে বাড়ি বাড়ি গিয়ে মমতাদির উন্নয়নের প্রচার করবে। এবং যেহেতু 26-এ আমাদের বিধানসভার ভোট, আমাদের এমএলএ সাহেবের হাতে আমরা ভালোভাবে এখান থেকে লিড দিতে পারি, ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত পারি, এইটুকুনি আশা রাখবো আমি। লোকসভা ভোটে কিন্তু এই এলাকা ডাউনে ছিল, বিজেপি এখান থেকে ভালো ভোট লিড করেছে। সেখানে 26-এর বিধানসভা ভোটে কি লিড কাটাতে পারবেন বিজেপির লিডটাকে? আশা তো রাখছি, যেহেতু মানুষ এবার ভুল করছে, এখন বিধানসভার ভোটে এই ভুলটা সংশোধন করবে আশা রাখবো। এবং আরও আমরাও চেষ্টা করব মানুষের কাছে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করার, সবাইকে বলবো এবং এমএলএ সাহেবের হাতটাকে শক্ত করার চেষ্টা করব। আজকে এখানে বুথ প্রেসিডেন্ট কি নাম ঘোষণা করা হলো? গয়ানাথ সিংহ। আমরা সকলেই আশাবাদী, আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করব যে লোকসভায় যে আমাদের ভুল বোঝাবুঝি ছিল এবং আমাদের জনসাধারণ যেটা ভুল বুঝেছিল সেই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করব এবং আগামী যে বিধানসভা ভোট রয়েছে আমরা এই বুথ থেকে লিড দেব। আমি আমার দিক থেকে যতটা পারি সবাইকে অনুপ্রাণিত করি এবং অনুপ্রাণিত করব এবং আমাদের যে তৃণমূল পার্টি রয়েছে, যে দল রয়েছে, দলের যে ভিত সেটাকে মজবুত করব। আপনার নাম? আমার নাম গয়ানাথ সিংহ, আমবাড়ি বুথ প্রেসিডেন্ট। এই বিষয়ে বলবো কি, এটা যেহেতু আমরা রাজনীতি করতে, যদি একটা সংগঠন করতে যাই, এবার আমাদের রাজ্য থেকে মোটামুটি অঞ্চল থেকে ব্লক সব জায়গায় বুথ কমিটি ভেঙে দিচ্ছে, সেই জন্য নতুন করে পার্টির অর্ডারে করতে হচ্ছে। এখানকার বুথ প্রেসিডেন্টের দায়িত্ব দিলাম গয়ানাথ সিংহকে। সামনে কিন্তু বিধানসভা ভোটকে পাখির চোখ করে কি আপনারা এখন থেকে কি মাঠে নেমে পড়েছে? এবার যেহেতু সামনে বিধানসভা ভোটে আমরা কি করে আমাদের বুথ বা টোটাল সোনাপুর অঞ্চলে আমরা এবার লিড দেওয়ার জন্য প্রস্তুত আছি, সেই জন্য আমরা আগেই মাঠে নেমে পড়ছি।